সকালবেলা উঠেই রোজকার মতো চা করা হলো, আর চা নিয়ে আমরা দুজন মিলে কিন্তু বসে পড়লাম চা খেতে। আর রোদ্দুর আমাদের সাথে কিন্তু আছে, কিন্তু ও জানলা থেকে আছে, জানলায় ও নানা রকম খেলনা গাড়িগুলোকে নিয়ে বসে পড়েছে, আর ওখান থেকে বসেও কিন্তু এন্টারটেনমেন্ট করছিল আমাদের সাথে। আর আজ রোদ্দুরের একটা স্পেশাল দিন, কারণ এই যে স্কুলের ছবি দেখছো, এই স্কুলের গত বছরের স্পোর্টস প্রোগ্রাম এটা একটা হচ্ছে, এটা আমরা ইউটিউবে দেখছিলাম তখন। আর এর মধ্যেই আকাশ কিন্তু প্রায় ডাকাডাকি আরম্ভ করেছে, হালকা মেঘাচ্ছন্ন আকাশ। আর আজকের হচ্ছে স্নানযাত্রা, জগন্নাথ দেবের স্নানযাত্রা, এবং তার একটু পরেই কিন্তু অম্বাবুচিও লেগে যাচ্ছে। সুতরাং আজকে একটা মাহেন্দ্র যোগ। সো আকাশটা কিন্তু খুবই সুন্দর তখন লাগছিল। আর এর মধ্যেই রোদ্দুরের বদমাইশি অ্যাজ ইউজুয়াল চলছিল, অনেক রকম কিছু করার চেষ্টা করছিল নিজের মতো করে। তো সেটা দেখতে দেখতেই তারপরে ঠাকুরের পুজো করব। আর আজকে স্নানযাত্রার স্পেশাল পুজোটা রূপা করেনি, আমি করেছি। তো আমাদের ঘরে প্রভু জগন্নাথ দেব থাকেন, এই জগন্নাথ ঠাকুর আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম। সেই ঠাকুরের এখন মালা আনতে যাব, সন্দেশ আনতে যাব। তো তার আগেই ঠাকুরকে একবার সবার সাথে দেখিয়ে দিলাম সুপ্রভাত সবাইকে আর একবার। আর একটু পরেই তো অম্বাবুচিও লেগে যাচ্ছে, সেই জন্য অম্বাবুচির অনেকে অনেক জায়গায় অনেক রকম নিয়ম পালন করে। আমাদের বাড়ির ঠাকুরে কিন্তু অম্বাবুচি সেরকম কোনো নিয়ম নেই, কারণ আমাদের ঘরের মা সে আমাদের সব দিনই সমান। তো ঠাকুরের জল তোলাও আমারও রেডি হয়ে গেছে, কারণ আমরা খুব তাড়ার মধ্যে ছিলাম। যে কেন ছিলাম সেটা পরেই বলছি, ক্রমশ প্রকাশ্য। আর পুজোর যোগাযান্তি করতে বাজারে বেরোবো একটু পরেই। আর তার মধ্যেই রোদ্দুরে এত রকম বদমাইশির মধ্যে শুরু হয়ে গেল কিন্তু হালকা করে পুরো বৃষ্টি। আর সেই বৃষ্টির একটা হালকা যে গন্ধ, সেটা রোদ্দুরে খুব পছন্দ। সেটার জন্য ও পুরো জানলার সামনে একদম দেখছে বৃষ্টির ফোঁড়াটা কোথায় নিচে গিয়ে পড়ছে। ততক্ষণ ধরে ও দেখছিল, তখন আমি রেডি হচ্ছিলাম। আর দুষ্টুমি তো শেষ নেই, তখন জিভ বের করে জলটা নেওয়ার চেষ্টা করছে। মানে বৃষ্টি জলটা এতটাই ভালো লেগেছে আর কি। আর তারপর আজকে এখন রূপা ফোন করছে ওর মাকে, দাদু আর দিদা, দাদু ঠাম্মি সব কিন্তু পুরীতে আছে এখন, স্নানযাত্রা ঠাকুরকে দর্শন করছে, বাট ভিডিও কলে দেখা যায়নি। রোদ্দুর এর মধ্যে স্পেশাল লাঞ্চটা তাদেরকে করে নিচ্ছে। লাঞ্চ বললাম এই কারণে, কারণ রোদ্দুরে আজকে কিন্তু বড় স্কুলে ইন্টারভিউ ছিল, সেটা পরে বিষয়ে বলছি। আমি এই দুয়ের মালা আর একটা সন্দেশ নিয়ে এলাম ঠাকুরের জন্য, আর স্নানযাত্রা স্পেশাল, সেই জন্য স্নানযাত্রার জন্য এই মালা মিষ্টিটা উপস্থিত জোগাড় করে নিয়ে এলাম। তো নিজেই পুজো করেছি আজ সারাদিন সকালটা। আর তারপর রোদ্দুরকে নিয়ে আজ রোদ্দুরের আজকে মেগা দিন একটা বলতে পারো, কারণ প্রথম রোদ্দুরের জীবনে আজকে কিন্তু রোদ্দুর যাচ্ছে বড় স্কুল ইন্টারভিউ দিতে। আর সেই স্কুলটা হলো পাঠভবন স্কুল, যেটা কলকাতা শহরের অন্যতম একটা বড় স্কুল। তো সেই স্কুলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা সবাই মিলে গেলাম। আর তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে চলে এলো। আর কেনই বা হবে না, আজকে মাহেন্দ্র যোগ, যেটা আগেই বললাম, আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং অম্বাবুচির যোগ, সেই যুগে কিন্তু আজকে খুবই বৃষ্টি হবার কথা, এবং সে বৃষ্টি সকাল থেকে কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। এদিকে আমরাও প্রায় রেডি, আমরা এবার বেরোবো রোদ্দুরকে নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সোমরূপ। অ্যান্ড আজকে হচ্ছে শুভ স্নানযাত্রা উৎসব, আর পুরীতে জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রার উৎসব চলছে। তো আজকে আমরা সকাল থেকে অনেকবার ট্রাই করেছিলাম দেখার জন্য, মানে লাইভ প্রোগ্রাম যদি হয় সেখানে দেখার জন্য, বাট সেটা হচ্ছে না। আর মানে সৌভাগ্যবশত আমার মা বাবা ভাইও আজকে পুরীতেই আছে, তারা পরশুদিন গেছিল। তো এখন তারা ওখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, এখন তারা ওখানে লাইভে দেখছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে ভিডিও কল হচ্ছে সমানে। বাট ওখানকার নেট প্রবলেম হোক বা আমাদের এখানকার ওয়েদার হোক, হ্যাঁ, সে মানে লাইভটা দেখা যাচ্ছে না ঠিক করে। তো দর্শনটা হয়নি, ভাই ভিডিও করে পাঠিয়ে দিয়েছে, কখন ভিডিও আসে সেটা দেখবো। আর তোমরাও স্নানযাত্রা উৎসব খুব ভালো করে পালন করো। আর আজকে তো আমাদের রোদ্দুর বড় স্কুলে, মানে বড় স্কুল মিনস পাঠভবনে যাচ্ছি ইন্টারভিউ দিতে। তোমরা সবাই প্রে করো রোদ্দুর যেন খুব ভালো করে স্কুলে ইন্টারভিউ দেয়, বা মানে ওকে যা যা জিজ্ঞেস করা হবে সেগুলো ও যেন ভালো করে বলতে পারে। কারণ অ্যাকচুয়ালি বাচ্চারা কি হয় বলো তো, মানে আমাদের কাছে যা কথা বলবে, কিন্তু অন্যদের সামনে সেগুলো কথা মানে মুখে খুলতে চায় না। বাট প্রে ফর রোদ্দুর। আজ কোথায় যাচ্ছ? বড় স্কুলে, ঠিক আছে। আর সবকিছু ঠিকঠাক করে বলবে, হ্যাঁ, তোমাকে যা বলা হবে সবকিছু জিজ্ঞেস করে। ইওর নেম রোদ্দুর? সৃজন কি? সৃজন মানে রোদ্দুর। আচ্ছা, সৃজন মল্লিক, হ্যাঁ। তো 10:30টায় বেরোনোর কথা ছিল, সেখানে 10:40 হয়ে গেছে, অলরেডি লেট। তার মধ্যে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। এবার বৃষ্টিতে কতক্ষণে যে পৌঁছাতে পারবো তার ঠিক নেই। তো যাই হোক, তাড়াতাড়ি চেষ্টা করছি যতটা সম্ভব পৌঁছানো যায়। তো আমি তো রেডি হয়ে গেছি, সকাল থেকে এত চাপ ছিল না, এত কাজ ছিল, আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি। রোদ্দুরকে রেডি করলো, তাও ও বাকি কাজ সমস্ত কিছু করে ফাইনালি আমি একটু রেডি হতে পারলাম। এবার বেরোবো।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অল আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজ আমাদের ছেলের প্রথম বড় স্কুলের ইন্টারভিউ, যেটা সমস্ত বাবা মায়ের জীবনে একটা দিন থাকে। তো আশা করি আজকে তো আমাদের ইন্টারভিউ হচ্ছে পাঠভবন স্কুলে, তো এটা দিয়ে শুরু হলো। দেখি পাঠভবন স্কুলে যদি ইন্টারভিউ ক্র্যাক করতে পারে তাহলে তো ভালো, আর সেরকম হলে আরও সামনাসামনি আরও দু একটা স্কুলে আমরা ট্রাই করবো অবশ্যই। যদিও রোদ্দুর এখন ইউরো কিডসে পড়ছে, তো ইউরো কিডসও আমাদের ব্যাক সাপোর্টে থাকছে। যদি এইদিকে কোনো স্কুলে না হয় তাহলে ইউরো কিডসে পড়বি, আর যদি বড় স্কুলে আমরা পেয়ে যাই তাহলে নেক্সট ইয়ার থেকে 2025 সেশনে আমরা কিন্তু ওদেরকে ওখানে অ্যাডমিট করে দেবো। কারণ মানে এই ছোটোতে যদি অ্যাডমিট করে দেওয়া যায় না তাহলে কিন্তু খুব সুবিধা হয়, পরবর্তীকালে স্কুলে ভর্তির প্রবলেমটা থাকে না। তো সেটা চেষ্টা করার জন্য আজকে যাচ্ছি পাঠভবন স্কুলে। আমার একটা বন্ধুর দাদা বলতে পারো, দাদার ছেলে ওখানে পড়ে, সেই রেকমেন্ডেশনে আমি যাচ্ছি। অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, আর আজকে ওরা ডেকেছে মোটামুটি 120 না 121 জনকে ডেকেছে। তাদের ইন্টারভিউ হবে। টাইম হচ্ছে সকাল 11টা থেকে 12:30। ঘড়িতে অলরেডি 11:15 বাজে, আর আজকেই শুরু হলো কিন্তু আমাদের কলকাতা শহরে বর্ষা। এতদিন বর্ষা শুরু হয়নি। তো সকালে যে স্নানযাত্রা, তোমরা যেমন পাও বলো, স্নানযাত্রা তো আজকে আছেই। তো স্নানযাত্রার জন্য ঠাকুরের মালা মিষ্টি সমস্ত নিয়ে এলাম, কারণ আমাদের ঘরে জগন্নাথ দেব আছে। তো এই সমস্ত করে বাজারে বাইরে কাজকর্ম করে তো আস্তে আস্তে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন যাবো উবের ধরবো, কারণ এখান থেকে পাঠভবনের জায়গাটা না, আমি অটোয় করে যাই। বাসে তো ছেড়ে দাও, বাসে রোদ্দুরকে নেমে এখন উঠতে পারবো না, প্রচণ্ড ভিড়। যদি আমি অটোয় করেও যাই না, 4টে অটো চেঞ্জ করতে হবে। তো সেখানে যদি তাড়াতাড়ির জন্য একটা উবের নিয়ে নেবো, উবের নিয়ে ওখানে করে যাবো। আর আজকে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকগুলো আমাদের কাজ আছে, দেখা যাক কী করতে পারি। তো এখন তাড়াতাড়ি করে বেরোবো, কারণ 11:15 অলরেডি বাজে। ছেলের ইন্টারভিউ না বাবার ইন্টারভিউ কে জানে? ছেলে যাচ্ছে সেরকম ব্যাগ নিয়ে, আর বাবার কাঁধে অলরেডি ব্যাগ চলে এসছে। কার ইন্টারভিউ আজকে, তোমার না আমার? হ্যাঁ, আজ কোথায় যাচ্ছি আমরা? বড় স্কুলে যাচ্ছি, কিন্তু কার ইন্টারভিউ কে জানে। যাই হোক, আমরা বেরোই। এখানে আমাদের উবের বুক হয়ে গেছে। বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে গাড়ি পেয়ে গেছি। কি রে বাবু, এসি ফ্যান কোথায়? এসি ফ্যান বাইরে, বৃষ্টি পড়ছে, জানলাগুলো বন্ধ করো। তো জানলা খুলতে বলছে। বাবা না, জানলা খুলবো না, খোলা যাবে না, না খোলা যায় না, এসি চলছে তো। বাইরে বৃষ্টি পড়ছে, গায়ে জল পড়ে যাবে, আমার জামা কাপড় ভিজে যাবে। বড় বাস। ইন্টারভিউ শুরু হবে সকাল 11 থেকে 12:30, বাট 11:10 এখানেই বেজে গেছে। অনেকটাই লেট হয়ে গেছে। এই ওঠে না, অনেক লেট হয়ে গেছে। ওঠে না, জুতো কেউ কিছু করছে পেছন থেকে। হ্যাঁ, দেখছো হয়তো। আরে বাবু বসো, দাঁড়িয়ে থাকবি নাকি তুই? বসো বসো বসো। গাড়িতে উঠলেই দাঁড়িয়ে পড়বে। কত জল জমেছে দেখো রাস্তায় এইটুকু বৃষ্টিতে। মানে হিন্দুস্তান লিভারে তখন আমাদের যে ট্রেনিং হতো, এই বিল্ডিংটার মধ্যে আমাদের ট্রেনিং হতো। পুরোনো স্মৃতি মনে করছে অনেক। আমরা বালিগঞ্জ ফাঁড়ি তো চলে এসেছি। পাঠভবনের এই স্কুলটা কোথায় জানো? আমাদের দুটো ব্রাঞ্চ ওদের আছে। এই ব্রাঞ্চটা মনে হচ্ছে মন্টেসরি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা আমরা পাম এভিনিউতে আছে, আর একটা ব্রাঞ্চ ওদের সামাও এর পাশে কোথাও আছে। আর আমরা এখন যাচ্ছি পাম এভিনিউর ব্রাঞ্চটা, যেটা মন্টেসরি। দেখো বর্ষাকালের জ্যাম আরম্ভ হয়ে গেছে। দেখ জ্যাম হয়ে গেছে রাস্তায়, সিগন্যাল দেখেছো? বর্ষাকালের জ্যাম। এখান থেকে একটা মন্দির দেখা যাচ্ছে, পুরো আদলটা। এটা বালিগঞ্জ ফাঁড়িতেই মনে আছে। আমরা চলে এসেছি স্কুল, আমাদের সামনে পাঠভবন। গাড়ি চলে গেল, এটাই তো স্কুল। ও কি স্কুল? পাঠভবন। এখন এখানে অনেক লাইন পড়েছে, পরপর নাম ধরে ডাকা হচ্ছে। আর আমি রোদ্দুরকে নিয়ে স্কুলের গার্ডেনের মধ্যে ঘুরছি। বাবু তো স্টিকারটা তুলে দিয়েছে হাতে। সৌনক কুপাল, সৌরিমা দাস,
শ্রীহান শিকদার, এবার নাম দাও। সৃজন মল্লিক, চলো স্রোতস্বিনী চক্রবর্তী। ঠিক আছে, এই জল খা, জল খেয়ে না, খাবে না। রোদ্দুরের ইন্টারভিউ কিন্তু শেষ হয়ে গেছে, ও সবার শেষে ওই ছিল ক্যান্ডিডেট। জানি না কেমন ইন্টারভিউ দিল, তার রেজাল্ট তো কদিন পর জানতে পারবো আমরা। আর এখন রূপা ওকে একটু খাইয়ে দিচ্ছে হালকা করে, কারণ রোদ্দুর অনেকটা সময় কিন্তু না খেয়েছিল। তো আশা করি ইন্টারভিউ রেজাল্ট পরে তোমাদের সাথে শেয়ার করবোই। আর এখন আমরা একটু বেরিয়ে যাবো। আসতে আমনে গাছ তো বড় গাছ। তো ফাইনালি ইন্টারভিউ কমপ্লিট। অনেকটা দেরিতে ইন্টারভিউ শেষ হয়েছে, কারণ আমাদের ওপরে যে শিফটে যারা ইন্টারভিউ দিচ্ছিল, রোদ্দুর সবার লাস্টে ছিল। আর সবথেকে বড় কথা, রোদ্দুর ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও রোদ্দুর বেরিয়ে এসেছিলো। রোদ্দুর বেরিয়ে এসে আবার রোদ্দুর ইন্টারভিউ রুমে ঢুকে গেছে, মানে আন্টি দেখায় চলে, কিছুতে আমাদের কাছে আসবে না। ওর স্কুলটা নাকি খুব ভালো লেগে গেছে, আন্টি দেখায় থেকে যেতেই চাইছে না। অ্যাকচুয়ালি ভেতরের মানে আমাদের সাথে ম্যামরা কথা বলছিলেন, আর রোদ্দুরকে সাইডে একটা টেবিলে নিয়ে যাওয়া হয়েছিল। ওই টেবিলের মধ্যে অনেক খেলনা রাখা ছিল। তো এবার টয় মানে টাইগার এই টাইপের কিছু জিনিস ছিল। তো ওখানে আরও ম্যামরা বসেছিলেন। চলো, গাড়ি এসে গেছে আমাদের। আসতে এবার ওই যে টয়গুলো ছিল সেগুলোর সাথে রোদ্দুর এত ভালো খেলতে শুরু করেছে। আর ওখানে আরও ম্যামরাও বসেছিলেন। তো ম্যামরাও ওকে মানে কিছু কোয়েশ্চেন করছে, ও আনসার দিচ্ছে। এই করতে করতে ওর জিনিসগুলো এত ভালো লেগেছে, ও আর বেরোতে চাইছে না। মানে ওখানে এটা ছিল, আমাদের আগে বের করে দিয়েছিল, তারপরে রোদ্দুরকে রেখেছিল। তো রেখে মানে ও যেটা নিয়ে খেলছে ওই খেলাটা কমপ্লিট করে তারপরে ওকে বের করবে। তো তারপরে ও বেরিয়েছে, আমরা বাইরে ওয়েট করছিলাম, ও বেরিয়েছে। বেরিয়ে আবার ম্যামের পেছন পেছন ভেতরে ঢুকে গেছে, ও আসবে না। আর আবার কতক্ষণ ম্যাম বলছে আমি মায়ের সাথে বাড়ি যাচ্ছি, তুমি এসো, কোনো মতেই ও আসবে না। তারপরে যা হোক করে প্রায় 5-7 মিনিট পরে ওকে বার করা হলো। বার করে এবার আবার আসবে না, আবার মানে লাস্ট পর্যন্ত কাঁদতে শুরু। তো ইন্টারভিউ প্রসেসটা হয়ে গেছে, রেজাল্ট আছে 25-এ। ওদের অনলাইনেই রেজাল্ট বেরোবে, মানে কারা কারা ইনক্লুড হলো, অ্যাডমিশন সব পাস করলো। তো সেটা জানতে পারবো 25-এ। তারপর তোমাদের সাথে শেয়ার করবো রোদ্দুরের নাম উঠলো কি উঠলো না, পরে শেয়ার করবো। বাট আমার মনে হয় ওদের আন্টিদের রোদ্দুরের কথাটা মনে থাকবে, কারণ কোনো বাচ্চাই ইন্টারভিউ হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসছে, এ বেরিয়ে গিয়ে রিটার্ন করে আবার চলে গেছে, কি আবার বেরোচ্ছে। আর বেরোতে চাইছেও না, ইনফ্যাক্ট আন্টির কাছে থাকতে চাইছিল। আন্টিরাও দেখে অবাক হয়ে গেছে। আসলে ও ইউরো কিডসে পড়ে ওর আন্টিদের সঙ্গে এই জিনিসটা না ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো সেই জন্য ও মনে হয় জিনিসটা করেছে। বাই দ্য ওয়ে, এখন 1:45 বাজে। রোদ্দুরকে হালকা আমরা স্কুলে খাইয়ে নিয়েছি, খাইয়ে নিয়ে এখন আমরা একটু গড়িয়ার যাচ্ছি। আর এমার্জেন্সি শপিং কিছু করার আছে সেই জন্য। আর আমরা এসছিলাম তখন তো বৃষ্টি পড়ছিল, বাট এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, ফাইন, খুব ভালো ডিপ রোদ উঠেছে, মানে আগেকার মতো। আচ্ছা, পাটুয়াবনে অনেকগুলো সেন্টার আছে, ওইটাতে আজকে ইন্টারভিউটা হলো। আমরা আসার সময় গড়িয়াটের ওপর দিয়ে ব্রিজ দিয়ে এলাম, আর যাওয়ার সময় আমরা নিচ দিয়ে যাচ্ছি। এই যে গড়িয়াহাটে চলে এসেছি প্রায় আমরা। চলো, আমাদের গাড়ি চলে গেল, আমরা চলে এলাম গড়িয়াহাটে। ওকে, আমরা গড়িয়াহাট চলে এলাম, যাবো প্রসাদ জুয়েলারি হাউসে, কিছু গোল্ড শপিং করার আছে। ও আছে, আমরা দুজনে, সবাই 3 জনে মিলেই আছে। রাস্তার ওপারই প্রসাদ জুয়েলারি হাউস, আমাদের গড়িয়াহাট আর বালিগঞ্জের মাঝে আছে। কি রোদ উঠেছে, সকালে বৃষ্টি পড়ছিল, এখন রোদ উঠেছে। না, সানগ্লাস আমিও আনিনি। চলে এলাম প্রসাদ জুয়েলারি হাউস। কোথায় কি হয়েছে দেখি? তোর নাকে হয়েছে, আমার কপালে হয়েছে, তোর মা আবার কানে কি পড়ছে? হ্যাঁ, বাড়ি যাবি না? বাড়ি যাবি না? সব কেনাকাটা কমপ্লিট।
অনেক হয়ে গেছে। বাই বাই। চলো, মা বেরিয়ে গেল, টাটা। ওখানে আমাদের গোল শপ করা হয়ে গেছে। আমার এবার বাড়ি ফিরবো 3:10 অলরেডি বাজে। এখানে কি পাই যায় না, ট্রাম পাবো না, যদি আবার উবের বুক করতে হবে। তো সোনার দোকান থেকে বেরিয়ে গেছি, আমাদের উবেরে দাঁড়িয়ে আছে ওপারে, ইউটার্ন নেবে না, তো আমাদের রাস্তা পারতে হবে। নিজের মতো করে যাচ্ছে। বসে পড়ো। আসো, একটুখানি অনেক ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা আচ্ছা, ফাইনালি সকাল থেকে এত দূর ঘোরাফেরার পর বাড়ি ফিরছি এবার আমরা, সব হয়ে গেছে। তো বাড়িতে এসে আগে আমি আর রূপা খেয়ে নিলাম, মা এখনও লাঞ্চ করেনি, আমাদের জন্য বসছিল। মা এবার লাঞ্চ করছে, আর রোদ্দুরের লাঞ্চটা নিয়ে চলে এসেছি ওপরে। রোদ্দুরে এখন ভাত খাবে, লাঞ্চ করবে, আমরা ফ্রেশ হবো একটুখানি। তুই কী করছিস? ডুগডুগি ডুগডুগি নিয়ে খেলতে বসে গেছে, না শুয়ে পড়েছে, কিন্তু ওর এখনও লাঞ্চ হয়নি, ও লাঞ্চ করবে ওপরে। আরে রোদ্দুর, আমি তো এখানে শোবো, তুই আমার বালিশের ওপর সব খেলনাগুলোকে লাগিয়ে দিয়েছিস পরপর, সব গাড়িগুলো। হ্যাঁ, প্রথমে ট্রেন, তারপরে কি, তার পেছনে কি, মোটর বাইক। তাহলে এবার আমি তো এই বালিশে শোবো, তো কি করে শোবো? এগুলো এরকমই থাকবে, এরকম নাকি এরকমই থাকবে? তাহলে আমি শোবো কোথায়? হ্যাঁ দুষ্টু, আমি শোবো কোথায়? নিজে শুয়ে পড়লো, আমি শোবো কোথায় জানি না। এবার সরাই তারপর শুতে পারবো। ওর মা ঠাকুর ঘরে কাজ করছে, ও ঘন্টা নিয়ে বসে পড়লো, ঘন্টা বাজাতে। কি হচ্ছে? যদিও রোদুরকে ঘুম পাড়ানো সম্ভব হয়েছে, ওর খুব ঘুমও পেয়ে গেছিলো। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আজকে ওয়েদার সকাল দিকে তো অতটা বৃষ্টি বাদলা হলো, বা তারপর থেকে রোদ উঠেছিল, বাট আজকে ছাদে গাছ টাছ সব ঠিকঠাকই আছে। তো আজকে সকাল থেকে দোকানে একদম যাওয়া হয়নি, তো তাড়াতাড়ি করে দোকান যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, চা খেয়ে বেরিয়ে যাবো। আর যদিও আজ অম্বাবুচি পড়ে গেছে না, সকাল 8:30 থেকে, সেই জন্য দোকানে নিয়ে চাপও কম, কারণ অম্বাবুচির সময় আমাদের দোকানের চাপটা খুব কম থাকে, কোনো পুজো আড্ডা সেইভাবে সবাই করে না, শুভ কাজটা একদমই হয় না, কোনো মানে ভালো পুজো টুজো কিচ্ছু হয় না, সেই জন্য দোকানের চাপ কম। দোকানটা একটু ভালো করে আজকে গুছোতে হবে। আজকে কালকে সোমবার, মঙ্গলবার রাত্রি থেকে অম্বাবুচি আবার সেরে গেছে, তারপর থেকে আবার সব শুরু হবে পুজো টুজো, তার মধ্যে যা সময় থাকবে আজকে করে নেবো। রোদ্দুরকে ঘুম পাড়ানো গেছে, এটাই যা একটা ঝক্কি কমে গেছে, নাহলে এই সময় ছাদ দাপিয়ে বেড়ায়। ওখানে চা তৈরি হচ্ছে, চা খেয়েই দোকান চলে যাবো। তো দোকানে এলাম 6:30টার সময়, আর তারপর সকাল থেকে যে কটা কাজ পেন্ডিং ছিল সেগুলোকে তো করতে বসেছি। একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, মন্দির কিন্তু সব বন্ধ হয়ে যায়নি। যেগুলো মেয়ে ঠাকুর যেখানে আছে কালী শেতলা, সেই সমস্ত মন্দির যদিও বা পুজো আড্ডা হচ্ছে না, বাট ছেলে মন্দির সব পুজো আড্ডা কিন্তু চলছে, সেই জন্য সবাই আসছে, ধূপকাঠি যা লাগে সেগুলো নিয়ে যাচ্ছে। যাই হোক, অম্বাবুচির সময় এমনি দোকানে খদ্দের কম, সেই জন্য স্টকের কাজ কিছু আমি এখন করবো। কিছু জিনিস গোছাতে হবে, কিছু জিনিস ঠিক করে রিঅ্যারেঞ্জ করতে হবে, কারণ পুজো খুব সামনেই চলে আসছে। রথ আসা মানে দুর্গা পুজো চলে আসা, রথ বেশি দিন বাকি নেই। আর টাইম যা 10:30, দোকান বন্ধ হলো। সেরকম তো চাপ এখন নেই, যেমন বলছিলাম, জাস্ট দোকানে কিছু জিনিসপত্র রিঅ্যারেঞ্জমেন্ট করতে করতে রাত হয়ে গেল প্রায়, তো এখন বাড়ি চলে যাবো। দোকান থেকে এসে আজকে সেরকম কোনো ভারী কাজ কিছু রাখা হয়নি, কারণ শরীরটা একটু টায়ার্ডনেস আছে, কারণ সারা সকাল থেকে আজকে লাফালাফি হয়েছে। তো বসেছি খাবার নিয়ে। আজকে স্যাটারডে, যেহেতু নিরামিষ, যেহেতু রাত্রিবেলা শুধু পনির দিয়ে ভাত খেয়ে নিচ্ছি।
রোদ্দুর ওখানে ডিনার করছে, রূপাও ডিনার করছে ওপরে, আমি এখানে বসে ডিনারটা করে নিচ্ছি। ডিনার করার পর রোদ্দুর কি খেলবে আমার সাথে? রোদ্দুর কি আমার সাথে ডিনার করার পর খেলবে? রোদ্দুর ডিনার করার পর খেলবে? খেলবে না? খেলবে তো? এখন কিছু বলছে না, এখন ব্লগ মানে রিল দেখছি তো।